আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনি কি জানেন সঠিকভাবে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয়? তো যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি কোনো প্রকার স্কিপ না করে বা কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ দেখতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে কিছু প্রবাস সূত্র শেয়ার করব, যে সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো আমি আজকে যে সাইজের ব্লাউজটা আমি কাটিং করে দেখাবো, এর মাপটি আমি স্ক্রিনে মেজারমেন্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমাদের কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টি যেভাবে ভাঁজ করতেছি, আমার কাপড়টি ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করার পর আমাকে এইখান থেকে সবার প্রথমে আমাদের যে ভাঁজটি নিতে হবে, এইখানে নিতে হবে 9 ইঞ্চি। তো এইখান থেকে 9 ইঞ্চি আমরা প্রথমে এই ভাঁজটা নেব, আমাদের নিতে হবে এই পাটটা নিতে হবে আমাদের 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিলে আমাদের 34 ইঞ্চি বডির জন্য আমাদের পাট হচ্ছে এইখানে দুই পাট হচ্ছে 17 এবং 17 দুগুণা 34। তাহলে আমরা এখান থেকে 34 ইঞ্চি, কিন্তু আমরা এখান থেকে বডিটা প্রথমে মেজারমেন্টটা কিন্তু বের করে নিতে পারবো 8.5 ইঞ্চি নিলে। তাহলে এখান থেকে আমি আবার বলছি 8.5 করে একটা পার্ট নিতে হবে, 4টা পার্টে হবে আমাদের 34 ইঞ্চি। তাহলে এখান থেকে হাফ ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়েছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো এখান থেকে মেন মেজারমেন্টটা হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি। তো এখান থেকে 8.5 ইঞ্চি নেওয়ার পর আমরা হাফ ইঞ্চি কাপড় ব্যালেন্স নিয়ে নিচ্ছি। তাহলে এবার আমরা নিচের দিকে একটা মার্জিন প্রথমে দিয়ে দিচ্ছি। তো নিচের দিকে একটা প্রথমে আমরা মার্জিনটা নিয়ে নিলাম। তো এখান থেকে সেলাই ভাঙার জন্য আমরা 1 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে ব্যালেন্স নেব নিচের দিকে। নেওয়ার পর আমাদের উপরের মার্জিন থেকে আমাদের যে মোট যে ঝুলটা আছে, আমাদের 15 ইঞ্চি ঝুলটা নিতে হবে। তো আমরা এখান থেকে 15 ইঞ্চি কাটবো না, আমরা এখান থেকে হাফ ইঞ্চি কাপড় ব্যালেন্স নিয়ে 15.5 ইঞ্চি কাটিং করে নিব। তো এটা আমাদের উপরের দিকে যে পুটটা থাকবে সেই পুটের দিকে আমাদের লাগবে। তারপর এখান থেকে আমরা একটা মার্জিন দিয়ে দিলাম। তো আমাদের পুটটা নিতে হবে মূলত 12 ইঞ্চি, কারণ আমাদের 34 ইঞ্চি বডির জন্য বা বডির ক্ষেত্রে আমরা মূলত আমাদের পুটটা কাটবো আমরা 12 ইঞ্চি। এখান থেকে আমাদের কাটার পর আমরা যে সেলাই করব, তখন কিন্তু আমাদের যে পুটটা থাকবে 12 ইঞ্চি থেকে আমাদের হাফ ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাবে। তাহলে মোট আমাদের টিকবে পুটটা 11.5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের 11.5 ইঞ্চি 34-এ টিকবে। 34 ইঞ্চি ব্লাউজের জন্য আমরা যে মহারাটা আছে, সেই মহারাটা আমরা এখান থেকে যে আমাদের লম্বার মাপটা ধরেছি বা আমাদের যে পুট থেকে আছে, এখান থেকে নিব আমরা 6 ইঞ্চি। তো এখান থেকে আমরা 6 ইঞ্চির একটা মার্জিন দিয়ে দিব। তো এখান থেকে 34 ইঞ্চি বডির জন্য আপনারা এখান থেকে মহারাটার যে মহারা থাকবে এটা নেবেন আমরা, বা আরমোলটা থাকে এটা নেবেন 6 ইঞ্চি। এখান থেকে মূলত 6 ইঞ্চি নিয়ে নেবেন, এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। এর কম যদি নেন তাহলে কিন্তু আপনার হাতাটা টাইট হবে বা বডিটা টাইট হতে পারে, এবং বেশি নিলেও কিন্তু লং হতে পারে। তো এখন আমাদের এইখান থেকে আমাদের যে বডির মেজারমেন্টটা, এই 6 ইঞ্চির থেকে আমাদের যে মার্জিনটা দিয়েছে এই লম্বালম্বি, এই মিডল বরাবর আমাদের যে মার্জিনটা রয়েছে, এখান থেকে আমাদের যে বডি লাইনটা আছে, আমাদের বডিটা নিতে হবে। তো আমাদের বডিটা হচ্ছে 34কে আমরা এখান থেকে একটা পার্ট নিব 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিকে এখানে 4টা ভাগ করলে হয় আমাদের মূলত 34 ইঞ্চি। তো আমরা 34 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমাদের নিতে হবে কোমরটা। তো আমাদের কোমরটা ছিল আমাদের এখান থেকে 28 ইঞ্চি 27 ইঞ্চির জন্য আমরা এখান থেকে এই মাপটা ধরবো। একটা যেহেতু এখানে একটা পার্ট রয়েছে, এখানে 7.5 ইঞ্চি নিব, মানে 7 ইঞ্চির দুই সুত কম। নেওয়ার পর আমরা এখানে একটা মার্জিন দেবো। আবার এইখান থেকে আমাদের এইখানে 1.5 ইঞ্চি কাপড়, আমাদের কোমরের এখানে 1.5 ইঞ্চি কাপড় আমাদের বেশি নিতে হবে। তো 1.5 ইঞ্চি করে নিয়ে আমরা এখান থেকে মূলত এই মাপটা টোটালি নিলাম 8.5 ইঞ্চি। তো এখান থেকে 8.5 ইঞ্চির এখানে একটা মার্জিন দেবো, এবং আমরা এখান থেকে 8.5 ইঞ্চি হচ্ছে আমাদের এখানে কোমরের বডির মেজারমেন্ট সঠিক, এবং আমরা এখান থেকে হাফ ইঞ্চি কাপড় ব্যালেন্স নিব। তো বডি থেকে আমরা কোমরের এখানে হাফ ইঞ্চি কাপড় আমরা এখান থেকে এক্সট্রা নিয়ে নিব, কারণ কোমরের দিকে একটু কাপড় একটু বেশি লাগে। তো এখন আমি এখান থেকে এই মার্জিনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রথমে যে সেলাইয়ের মার্জিনটা থাকবে, সেলাইয়ের মার্জিনটা আমরা প্রথমে দিয়ে দিব। তারপর আমরা যেখান থেকে কাটিংটা করব, এই কাটিংয়ের মার্জিনটা আমরা দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের কিন্তু মেজারমেন্টটা কিন্তু কম বেশি বের হয়ে গেছে। তো এবার আমাদের যে আরমোলটা আছে বা পুটটা আছে, এই পুটটা আমাদের বের করে নিতে, মহারাটা বের করে নিতে হবে। তো আমরা এখান থেকে মার্জিনটা দিয়ে দিব। মার্জিনটা দেওয়ার পর আমরা এখান থেকে এখন যে কাজটা করব, আমরা প্রথমে আমাদের গলাটা বের করে নিতে হবে। তো আমরা গলার যে আমাদের যে লম্বাটা থাকবে, লম্বাটা দিব আমরা 4.5 থেকে 5 ইঞ্চি পর্যন্ত। তো আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন। তো এখান থেকে 4.5 থেকে 5 ইঞ্চি পর্যন্ত আপনি রাখতে পারবেন 34 ইঞ্চি বডির জন্য। কেউ বেশি পড়লে আপনি বেশিও নিতে পারেন। এবার আমাদের যে গলার যে চওড়াটা রয়েছে, এই চওড়াটা আপনারা এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু এটা যথেষ্ট, কারণ 3 ইঞ্চি বা 3 ইঞ্চির বেশি নিলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, গলাটা বেশি লুজ হয়ে যাবে। তো এই জন্য থেকে আমরা 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে এখান থেকে গলার যে মার্জিনটা আছে, গলার মার্জিনটা দিয়ে দিব। তো আমরা অবশ্যই গলাটা ব্যবহার করব গোল গলা। তো এই জন্য আমরা এখানে শেপ ব্যবহার করে নিচ্ছি। তো আমি গোল গলার জন্য এখান থেকে হালকা একটা শেপ ব্যবহার করব। তো আমার সামনের গলা পিছনের গলা দুইটাই সেম থাকবে বা একই থাকবে। তো এইভাবে আপনারা এখানে শেপটা ব্যবহার করে নেবেন প্রথমে। তারপর আমাদের যে
এইখানে যে উপরের যে পুটের এইখানে আমাদের হাফ ইঞ্চি আপ ডাউন করে নিতে হবে। তো আমাদের পুটের এইখানে পুট থেকে আমাদের এখানে হাফ ইঞ্চি মহড়ার এখানে হাফ ইঞ্চি ডাউন করতে হবে। তো এইখান থেকে আমরা এই মার্জিনটাও এখানে আমাদের যে শেপটা থাকবে সেই শেপটাও আমরা এখান থেকে দিয়ে দিব। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখান থেকে যে বডিটা থাকবে, বডির যে লাইনটা থাকবে সেটা থেকে একটু 100-200 উপরে আপনারা মার্জিনটা টেনে নেবেন। তো আমি কিন্তু সেটাই করে নিয়েছি। তো এবার আমি কাটিং করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখন যে মেজারমেন্টটা নিয়েছি এই মেজারমেন্ট থেকে আমি কাটিংটা করে নিচ্ছি। প্রথমে আমি নিচ থেকে কাটিংটা করে নিলাম লেবেল করে, এরপর আমাদের যে গলাটা রয়েছে এই গলা থেকে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক করেই দেন নাই অবশ্যই একটু কষ্ট করে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই নিচের যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে পাশে থাকা যে একটা বেল আইকন চলে আসবে সেখানে ক্লিক করে অবশ্যই অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো দেখেন আমাদের কিন্তু ব্লাউজটির পিছনের পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এবার আমাদের পিছনের পার্টে মূলত দুইটা টিকিন ব্যবহার করতে হবে। সো আমরা টিকিনটা কিভাবে নিব সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের সঠিক মেজারমেন্টটা নিয়ে। তো টিকিনটা নেওয়ার জন্য আমাদের মূলত এইখানে আমাদের দুইটা টিকিন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে 3 ইঞ্চি ভিতরে আমাদের একটা টিকিন টানতে হবে। তো এখানে 3 ইঞ্চি ভিতরে আমরা একটা চিহ্ন দিব। দেওয়ার পর আমাদের এখান থেকে যে 3 ইঞ্চির যে মার্জিনটা নিয়ে নিলাম আমরা 3 ইঞ্চির থেকে এবং 5 ইঞ্চি উপর পর্যন্ত আমরা একটা টিকিন টানবো। আমাদের যে 3 ইঞ্চির টিকিনটা নিয়ে নিলাম এই টিকিনটা আমাদের উপর পর্যন্ত থাকবে 5 ইঞ্চি। তো এখান থেকে 5 ইঞ্চিরও মার্জিনটা আমরা দিয়ে দিলাম। তো মার্জিনটা দেওয়া হলে আমরা এখান থেকে টিকিনের যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা দিয়ে দিব, দুইটা চিহ্ন এখানে দিয়ে দিব। তো এখান থেকে টিকিনের চিহ্নটা আপনারা দিয়ে দিবেন। এখান থেকে মূলত এইটার উপর দিয়ে আমরা সেলাইটা দিব। তো এই হচ্ছে আমাদের পিছনের যে টিকিনটা, সেই পিছনের টিকিনটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তো একইভাবে আমাদের যে পিছনের যে আরেকটা যে টিকিনটা রয়েছে 2 নাম্বার যে টিকিনটা, সেই টিকিনটা আপনারা সেম একই মাপে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একই মাপে আমার পিছনের যে দুইটা টিকিন সেই দুইটা টিকিন কিন্তু আমি চিহ্নটা আমি দিয়ে দিলাম। তো এই টিকিনগুলো দেওয়া মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যখন আমরা সেলাইটা করব তখন সেলাইটা করতে আমাদের সুবিধা হবে। তো দেখেন আমার কিন্তু টিকিন দুইটা কিন্তু একবারে লেভেলে কিন্তু আমার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের পিছনের যে কাটিংটা, সেই পিছনের কাটিংটা আমরা করে নিয়েছি। আমাদের কিন্তু পিছনের পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এবার আমরা সামনের পার্টটা কাটিং করে দেখাচ্ছি। তো আমরা কিন্তু এই সাইড থেকে সামনের পার্টটা পিছনের পার্টটা নিয়েছিলাম, এবার অপোজিট সাইড থেকে আমাদের সামনের পার্টের বা বডির অংশটা আমাদের নিতে হবে। তো আমাদের ভাঁজটা ঠিক আগের মতোই করে নিতে হবে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট রয়েছে। এখানে আমরা নিব এখানে মূলত 10 ইঞ্চি। তো এখান থেকে সামনের পার্ট থেকে আমরা পিছনের পার্ট থেকে সামনের পার্ট নিব আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় ব্যালেন্স নিব। এটা হচ্ছে টিকিনের জন্য, টিকিন ব্যবহার করার কারণে। তো আমরা যে পিছনের পার্টটা কাটিং করেছি এই পিছনের পার্টটা আমরা এইটার উপরে রাখবো। তো দেখেন এই সামনের পার্ট কাটিং করা কিন্তু খুবই ইজি এবং খুবই কিন্তু সহজ। জাস্ট খালি আপনি পিছনের পার্টটা এই লেভেলে আপনি কাপড়টা বিছিয়ে দিয়ে দিবেন। তো অবশ্যই এই কাপড়গুলো দেখে নেবেন আপনার মেজারমেন্টটা আপনার বিছানোটা ঠিক আছে কি না। তো এখন আমি দেখাচ্ছি এইখান থেকে বডি থেকে আমরা এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে ব্যালেন্স নিয়ে নিব। পিছনের পার্ট থেকে সামনের পার্ট আমরা 1 ইঞ্চি ব্যালেন্স নেব, নিচের দিকেও আমরা ব্যালেন্সটা নিয়ে নিব। তো আমরা কিন্তু সব দিকেই কিন্তু ব্যালেন্সটা নিয়েই কিন্তু আমরা এই কাপড়টা কিন্তু আমাদের পিছনের পার্টটা কিন্তু আমরা বিছিয়ে নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে ব্যালেন্স কাপড়টাকে আমি এখান থেকে মার্জিনটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ব্লাউজের যে সামনের কাটটা, ঠিক আমি যে সামনের গলাটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম সামনের গলাটা আমাদের পিছনের গলাটা একই থাকবে। এর জন্য আমি আগের মতো যেভাবে আছে ঠিক সেমভাবে আমি কাপড়টা ঠিক রিপিটভাবে আমি কেটে নিয়ে নিব। তো এই কাপড়টা আমি কেটে নিলাম। তো এইখানে যে আমাদের শেপটা ছিল ঘাড়ের এইখানে বা পুটের এইখানে, এই পুটের এইখানে সেই শেপটাই দিতে হবে। আমাদের যে মহড়াটা রয়েছে বা আরমোলটা রয়েছে এখানেও আমাদের যে সেম কাজটাই করতে হবে। আমাদের এইখান থেকে একই যে লেভেলে আমরা কাটিং করেছি ঠিক একই লেভেলে আমাদের কাপড়টাকে কাটিং করে নিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু কাপড়টা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এবার আমাদের যে পিছনের দিকে বা নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে বা বাড়তি কাপড়টা রয়েছে এটা আমরা লেবেল করে কেটে নিচ্ছি এবং টিকিনের চিহ্নটা আমরা এখান থেকে 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারবো। তো আমি এখান থেকে 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত আমি টিকিনটা নিয়ে নিলাম। এটা শুধুমাত্র সামনের পার্টে আমরা টিকিনটা নিয়ে নিব। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের সামনের পার্টে মূলত একটু তালপাট কেটে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমাদের তালপাটটা কেটে নিতে হবে। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটটা কেটে নিব। তো এই তালপাটটা কিন্তু আমাদের একটা হাতাতেও কিন্তু কাটিং করতে হবে। তো আমরা হাতা কাটিংয়ের সময় দেখাবো। তো এখান থেকে আমরা একটা চিহ্ন দিয়ে দিব এখানে। তো দেখেন আমাদের কিন্তু তালপাটটা কিন্তু সামনের পার্টের তালপাটটা কাটিং করা হয়ে গেছে। তো এবার আমরা সামনের পার্টের টিকিংগুলো ব্যবহার করব। তো এর জন্য আমরা এখান থেকে 9 ইঞ্চি পর্যন্ত একটা মার্জিন নেব এখানে প্রথমে। তো এইখান থেকে লম্বাটা নিব 9 ইঞ্চি। নেওয়ার পর আমাদের এখান থেকে একটা মার্জিন দিতে হবে। তো এখান থেকে মার্জিনটা দিয়ে দিলাম আমি।
তারপর এইখান থেকে যে আমাদের মিডিলের টিকিনটা থাকবে সেটা আমরা এখান থেকে 3 ইঞ্চি নিব। তো এখান থেকে আমরা 3 ইঞ্চি, আড়াই থেকে 3 ইঞ্চি পর্যন্ত নিব এই টিকিনটা। তো এটা 34 ইঞ্চি বডির ক্ষেত্রে এখান থেকে আড়াই থেকে 3 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব। তো আমরা এখান থেকে একটু চিহ্ন ব্যবহার করে নিলাম। তো এইখান থেকে যে আমাদের যে চিহ্নটা আছে এই চিহ্ন থেকে আমরা এখান থেকে আড়াই ইঞ্চি নিব এই টিকিনটা। তো এই দিকেরটা আমরা আড়াই ইঞ্চি নিয়ে নিলাম, এবং আমাদের যে এখান থেকে যে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি যে একটা টিকিন আছে এইটার উপর থেকে আমাদের এই টিকিনটা নিতে হবে আমাদের মোট 4.5 ইঞ্চি। তো এখান থেকে অবশ্যই 4.5 ইঞ্চি নেবেন, বেশি নিলে কিন্তু মানে সমস্যা হয়ে যাবে। 4.5 থেকে 5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারবেন। তো এটা তো আমরা প্রথমেই নিয়েছিলাম 5 ইঞ্চি। তো আমরা যে মার্জিনটা এখানে নিয়েছিলাম 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি আমরা এখান থেকে 6 ইঞ্চিটা আমরা দিয়ে দিব, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম। তো এখান থেকে প্রথমে দিলাম আমরা 3 ইঞ্চির মার্জিন। তারপরে এখান থেকে দিলাম আমরা যে আড়াই ইঞ্চির যে মার্জিনটা রয়েছে আমাদের হাতার এইখানে, বা এখানে আড়াই ইঞ্চির মার্জিনটা আমরা দিয়ে দিলাম। তো চিহ্নগুলো আমি একসাথে অবশ্যই দিয়ে দিব। তো এইখান থেকে আমাদের 4.5 ইঞ্চির মার্জিনটাও দিয়ে দিতে হবে, কারণ এই মার্জিনগুলোর থেকেই কিন্তু মূলত আমাদের সেলাইগুলো কিন্তু টানতে হবে। এবং এখানে আমাদের এই লম্বার যে মার্জিনটা থাকবে সেটা আমরা 5.5 6 ইঞ্চি এর মধ্যে আমরা অ্যারাউন্ড এর ভিতরে আমরা রাখতে পারবো। তো এই হচ্ছে আমাদের কিন্তু সামনের পার্টের যে আমাদের যে টিকিনগুলো আছে টিকিনের চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আপনার অনুরূপভাবে আপনাদের যে অপোজিট সাইডে যে 4টা টিকিন চিকেনটার 4টা আপনারা দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই যে কাঁচিদের মাথা দিয়ে এখানে একটু এইভাবে চিহ্ন করে দিলে অপোজিট সাইডে যে ভাসমান চিহ্নগুলো উঠে যাবে, ঠিক সেখান থেকে আপনার এই চিহ্নগুলো আপনারা আবারও যে মার্জিনটা আছে সেই মার্জিনটা দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সাইডে যে 4.5 ইঞ্চি এবং এইখান থেকে 5.5 বা 6 ইঞ্চির মার্জিনটা, এবং এইখানে যে আমাদের সাইডের যে 3 ইঞ্চির মার্জিনটা, এবং আমাদের এখান থেকে যে আড়াই ইঞ্চির যে মার্জিনটা রয়েছে সেই মার্জিনটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনার দুই সাইডের মার্জিনটাই কিন্তু টিকিনগুলো কিন্তু বের করে নিতে পারবেন। তো আমি যদি এখন একটু দেখাই আপনাদের এই কাপড়টা খুলে, তো দেখেন আমাদের যে টিকিন চারটা, আমাদের টিকিন চারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আমাদের যে মাঝখানের টিকিনটা এটাও কিন্তু একদম পারফেক্ট, সবগুলো কিন্তু একবারে আমরা ইজিভাবে কিন্তু টিকিনগুলো কিন্তু বের করে নিয়েছি। এই টিকিনগুলো যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো থেকে কিন্তু আমাদের যে সেলাইটা আছে সেই সেলাইটা কিন্তু আমাদের করে দিতে হবে। তো এইখান থেকে আমাদের ইয়াটা কিন্তু বের হয়ে গেছে। তো আমাদের কিন্তু সামনের পার্ট কিন্তু কাজ করা শেষ হয়ে গেছে। তো এবার আমাদের যে হাতাগুলো আছে সেই হাতাগুলো কিন্তু কাটিং করে নিতে হবে। তো আমি হাতাটাও কাটিং করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এখানে যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টা দিয়ে আমাদের মূলত দুইটা হাতা বের করে নিতে হবে। তো আমরা এই কাপড় দুইটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এই কাপড় থেকে আমরা এখানে প্রথমে এই কাপড়টা এইভাবে ভাঁজ করে নিব। প্রথমে আমরা কিন্তু এখানে আমাদের হাতার কাপড়টা 4টা ভাঁজ করে নিয়ে নিয়েছি। এরপর আমাদের এখান থেকে একটা মার্জিন দিতে হবে এখানে। তো এখানে মার্জিনটা দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে হাতার যে শেপটা থাকবে এই শেপটা আমাদের নিতে হবে এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড়। তো এটা যে কোনো হাতার ক্ষেত্রে আপনি 3 ইঞ্চি পরিমাণ শেপটা নিলেই হয়ে যাবে। হাতার মহড়া বা বডির মহড়া যত হোক, আপনি এখানে 3 ইঞ্চি নিলে এটা সব বডির জন্য এটা পারফেক্ট হবে। তো আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ এই শেপটা নিয়ে নিলাম। এরপর আমাদের যে হাতার যে ইয়াটা থাকবে, লংটা থাকবে, সেই লংটা আমাদের নিতে হবে প্রথমে। তো লংটা আমি এখান থেকে হাতার লংটা আমি ছোটো হাতা করব। তো এই জন্য আমি এখান থেকে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে এই মার্জিনটাও দিতে হবে। তো দেওয়ার পর আমাদের এখান থেকে সেলাইয়ের জন্য আমাদের 1 ইঞ্চি কাপড় আমাদের ব্যালেন্স রাখতে হবে। তো দেখেন আমাদের কিন্তু এখান থেকে যে হাতার মুখটা আছে এটা আমাদের নিতে হবে 5 থেকে 5.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম হাতার মুখটা। তো এরপর আমাদের যে হাতার যে মহড়াটা শেপটা মহড়াটা আছে এই হাতার মহড়াটা নিতে হবে আমাদের এখান থেকে 7 ইঞ্চি। তো এখান থেকে 7 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে মার্জিনটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে 34 ইঞ্চি বডির ক্ষেত্রে হাতার যে মহড়াটা থাকবে সেটা নেবেন আপনি 7 থেকে 7.5 ইঞ্চি পর্যন্ত আপনি কাটতে পারবেন। তো এখান থেকে আমি দুইটা মার্জিন দেবো, একটা হচ্ছে কাটিং এবং একটা হচ্ছে সেলাই। তো দেখেন আমি কিন্তু এখানে আমার যে 3 ইঞ্চি শেপটা এই শেপটাও দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু গলাটাও কিন্তু কাটিং করতে হবে, আমাদের যে গলার কাপড়টা সেটাও আমি দেখাবো। তো আমরা প্রথমে হাতাটা কাটিং করে নেই। তো দেখেন আমার কিন্তু এখানে 3 ইঞ্চি যে শেপটা নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখান থেকে কাটিংটা করে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমি নিচ থেকে হাতার মুখ থেকে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওতে এখন পর্যন্ত একটি লাইক করেন নাই অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমি এখান থেকে কাপড়টা কেটে নিব। তো দেখেন আমাদের কিন্তু ব্লাউজের হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এখানে একটু চিহ্ন ব্যবহার করব।
তো এখন আমরা কিন্তু আমাদের যে তালপাটটা কেটেছিলাম আমরা ব্লাউজের, এখানেও কিন্তু আমাদের হাতার তালপাটটা কেটে নিতে হবে। তো এখানেও আমরা 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটটা কেটে নিলাম। তো আমাদের কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেল। তো এবার আমি দেখাচ্ছি কিভাবে গলাটা কাটিং করবেন। তো প্রথমে আমরা এই কাপড়টা দিয়ে আমাদের যে বোতাম প্লেট এবং ঘাট প্লেট রয়েছে, এই ঘাট প্লেট এবং বোতাম প্লেটটা আমরা এই কাপড়টা দিয়ে কেটে নিলাম। তো এরপর এই অবশিষ্ট কাপড়টা দিয়ে আমরা প্রথমে আমাদের এইখান থেকে গলাটা আমরা কাটিং করে নিব। তো যেহেতু আমাদের গোল গলা, একটা পার্ট যে কোনো একটা পার্ট দিয়ে কাটিং করলেই হবে। তো আমি এখান থেকে আমার সামনের পার্টটা রাখলাম, রাখার পর আমি এখান থেকে যেভাবে রাউন্ড করা আছে আমরা ঠিক একইভাবে আমরা রাউন্ডটা করে নিব। এরপর আমাদের এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের ব্যালেন্স রাখতে হবে। তো এখান থেকে চতুর্দিকে আমি 1 ইঞ্চি করে কাপড়টা নিয়ে নিলাম। তো দেখেন আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা কিন্তু নিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলকেও নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।